কাসল শহর থেকে মাত্র 2 কিলোমিটার আগেই এই নিস্তব্ধ নিরিবিলি জায়গাটা। পার্বতী নদীর ধারে গড়ে ওঠা কাঠের তৈরি এই কটেজগুলো শুধু থাকার জায়গা নয়, মনে হচ্ছে যেন একটা সাজানো গল্প। এখানে বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা আছে, যেমন 1 রুম বিশিষ্ট কটেজ, 2 রুম বিশিষ্ট কটেজ বা 3 রুম বিশিষ্ট কটেজ। আরও আছে সুইস কটেজ টেন্ট, অ্যাডভেঞ্চার আর আরাম একসঙ্গে যেখানে পাবেন। প্রতিটি কটেজ থেকেই আপনি দেখতে পাবেন পার্বতী নদীর মোহময় রূপ। আজ 13ই জুন 2025। আজ এখানে থাকবো। আজকের দিনটা এখানে কাটিয়ে কাল সকাল সকাল মানে 14ই জুন এখান থেকে বেরিয়ে পড়ব। আমি এই কটেজটাতে আছি, আমার সাথে চলো। এই কটেজে ভাড়া পড়েছে 4155 টাকা। জীবনটা বন্ধুরা উপভোগ করার জন্য, জীবনটা শুধু শুধু কাটানোর জন্য নয়। তাই আমি একা এই কটেজে এনজয় করব। এই হচ্ছে পার্বতী নদী। পার্বতী নদীর সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন শহরের সব কোলাহল এখানে থেমে গেছে। আমার এই পিছন দিকটাতে আরেকটা কটেজ রয়েছে, চলো আমার সাথে। ঘড়িতে এখন সন্ধ্যে 6টা, আর কিছুক্ষণের মধ্যে মণিকরণের উদ্দেশ্যে রওনা দেব। চলো আমার সাথে রুমটা দেখায়। এ হচ্ছে রুম, পুরো কাঠের। এই সামনে দেখতে পাচ্ছ বেসিন রয়েছে, ওটা হচ্ছে বাথরুম। এখানে আয়না দেওয়া আছে, অপূর্ব সুন্দর। 2টো চেয়ার আছে, টিভি আছে, টিভি আমি দেখি না, পুরো কাঠের, দারুণ সুন্দর। এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাথরুমে। এই হচ্ছে বেসিন, এই হচ্ছে কোমোড। এখানে পুরো কাঁসা রয়েছে সব। গিজার রয়েছে 35 লিটারের। অনেকেই বলে আমাকে তুই বিয়ে করবি না, কেন করবি না, একটা বিয়ের দরকার। কিন্তু আমি বলি কি, যারা বিয়ে করেছে তাদেরকে ছোট করছি না, ওটাও একটা চ্যালেঞ্জ, ওটাও একটা জীবন। কিন্তু যত ভালোই চাকরি করি না কেন, একটা বিয়ে করে নিলেই সেই ছাপোষা মধ্যবিত্ত ফ্যামিলির বাবা আমরা হয়ে যাই। বন্ধু বান্ধব থেকে দেখছি তো। কিন্তু আমিও যে জীবনটা পেয়েছি, মানে যারা বিয়ে করেনি তাদের আমি যে রিপ্রেজেন্ট করছি, ধরো তারাও যে জীবনটা পেয়েছে, এই যে এনজয়, তারা যদি জীবনটাকে সত্যি এনজয় করে, মেয়েদের পেছনে না ছুটে, মদ মাতালের পেছনে না ছুটে, মদ নেশা এসবের পেছনে না ছুটে যদি জীবনটাকে উপভোগ করতে চায়, প্রকৃতিকে দেখতে চায়, তাহলে সত্যি জীবনটা সত্যিই খুব সুন্দর, জীবনটা সত্যিই উপভোগ করার মতো। এবার তোমাদেরকে ওপরটা দেখাবো। ওপরে অনেক ঘর রয়েছে, তোমরা যেরকম ঘরে থাকতে চাও, কটেজ নিলে কটেজে থাকতে চাও, রুম আছে রুমে থাকতে চাও। আরও কনস্ট্রাকশন হচ্ছে, এই যে। এখন ভোর 4টে। তোমাদেরকে দেখাবার জন্য যে 4টের সময় কত সুন্দর লাগছে, যদি সাথে থাকতে তোমরা বুঝতে পারতে, অপূর্ব সুন্দর। একবার হলে অন্তত এইসব জিনিসগুলো এনজয় করো জীবনে। ঘুম তো আসছে না,
তাই পুরোটা এনজয় করি। ঘুমের যা হবে হবে, দেখা যাবে, ট্রেনে ঘুমাবো, বাসে ঘুমাবো, যখন যেখানে পারবো ঘুমাবো, কিন্তু এখন জায়গাটাকে পুরো উপভোগ করে নিতে হবে। ঘড়িতে এখন ভোর 5টা। ভোরের আলো আস্তে আস্তে ফুটে উঠেছে। হোটেলে টি ক্যাটেল, চা পাতা সব কিছু প্রোভাইড করেছে, তাই আমি একটু চা করে আনলাম। আর এখানে বসে বসে পার্বতী নদীর আওয়াজ শুনবো আর এই প্রকৃতিকে অনুভব করব। এখন সকাল 6টা, আলো আর একটু বেড়েছে, ধীরে ধীরে সকাল হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে। এত সুন্দর জায়গা আর মনের মধ্যে কবিতা আসবে না তাই কি হয়? তাই মনের মধ্যে একটা কবিতা ঘোরাফেরা করতে লাগলো। শেয়ার করে দিই তোমাদের সাথে কবিতাটা। কবিতাটার নাম দিলাম পার্বতী কুটিরে একদিন। পার্বতী নদীর তীরে ঝরনার মৃদু গান, কুটিরে কাটিল দিন, আনন্দে ভরল মনপ্রাণ। বিবাহের বন্ধন নহে তবু হৃদয় ভরে, মুক্তি রসে জীবন ধন্য, সুখ অনন্ত ধরে। বসন ধরিয়া পাহাড় হাওয়া নিশি দিনে বাজে, কুটির হইতে বয়ে আসে অমৃত স্মৃতির সাজে। জীবন যে স্বাধীন আজ, নেই কোনো শৃঙ্খল, নেই কোনো বেড়াজাল। দাম্পত্যহীন আনন্দেও থাকে পরিপূর্ণতা, মুক্ত হৃদয়ের হাসিতেই খুঁজে পায় অনন্ততা। আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার সকল পুরুষ বন্ধুদেরকে একটা সাজেশন দেব। বিয়ে তোমরা করো না, বেরিয়ে পড়ো পুরো ভারতবর্ষকে এক্সপ্লোর করতে। বিদেশ যেতে হবে না, আমার ভারতবর্ষে যা আছে এই জীবনে শেষ করতে পারবে না। উপভোগ করো জীবনটাকে। আজকের এআইয়ের যুগে দাঁড়িয়ে অনেকে বলতে শোনা যায়, কিরে বিয়ে করবি না? তখন মনে হয় তাদের চিন্তাধারা এখনও কেন ডেভেলপ হয়নি। ভগবান যদি তোমাকে সিলেক্ট করেছে যে তুমি বিয়ে করবে না, তাহলে তুমি কেন গতানুগতিক সেই একই ধাঁচের মধ্যে তুমি যাবে? তোমাকে স্পেশাল কিছু করার জন্য সিলেক্ট করেছে, তোমাকে ওই একই নিয়মে বাঁধবে না। তুমি আলাদা, তোমার মধ্যে আলাদা এক্সপেক্টার আছে। আর যারা বিয়ে না করলে থাকতে পারবে না, তাদের জন্য একটা সাজেশন, বিয়ের আগে ভালো করে কথা বলবে, অনেক দিন ধরে কথা বলে তারপরে বিয়ে করবে। তারপরে তাকে ভালো করে সেখান থেকে জিজ্ঞাসা করবে, কথা বলতে বলতেই সে বলে দেবে যে একজন বয়ফ্রেন্ড ছিল, এখনও আমাকে জ্বালাতন করে, তুমি আমাকে প্লিজ এখান থেকে বার করার চেষ্টা করো, প্লিজ হেল্প মি বাবু, আমি ওর কাছ থেকে বেরোতে চাই, আমি ডিপ্রেশনে পড়ে গেছি। তো তুমি ওখান থেকে ডিপ্রেশনে বার করতে গিয়ে সারা জীবনই তুমি ডিপ্রেশনে পড়ে যাবে। বয়ফ্রেন্ডের ডিপ্রেশন থেকে তুমি বার করতে পারবে না, তার সাথে তার কথা চলতেই থাকবে, ঝগড়ার অজুহাতে কথা চলতে থাকবে, তুমি মুরগি হয়ে যাবে। তো এবার তোমার ডিসিশন কি করবে না করবে।
কেমন লাগলো কটেজটা বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে। পরের পর্বে নিয়ে আসছি কাসাল থেকে আসানসোল চলে যাব দিল্লি হয়ে, পুরো জার্নিটা তোমাদের সামনে তুলে ধরবো।